বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 5ই আগস্ট 2025 সাল। আজকের এই দিনে 2024 জুলাই আন্দোলনে 5ই আগস্টে এই দেশের স্বৈরতন্ত্রী স্বৈরাচারী খুনি হাসিনা এই দেশ থেকে পালাইয়ে চলে গিয়েছিলেন। এই দেশের জনগণ যখন ফুঁসে উঠছিলেন, ছাত্র জনতা তাদের অধিকার নিয়ে যখন মাঠে আন্দোলন করছিলেন, শেখ হাসিনা এই বাংলার মাটি তার টিকে থাকতে পারে নাই, সে চোরের মতো পালিয়ে গিয়েছিলেন। তাই এই দেশ স্বাধীন হয়েছে নতুনভাবে বাংলাদেশ। 5ই আগস্টের যে শেখ হাসিনা এই দেশকে গণতান্ত্রিক একটি রাষ্ট্রকে, স্বাধীন রাষ্ট্রকে স্বৈরাচারীতন্ত্রে পরিণত করেছিলেন, সেই থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা চাই আগামীর বাংলাদেশ এভাবে বিনির্মাণ হোক। এদেশের জনগণ যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে এদেশের মানুষ ব্যবসা বাণিজ্য এবং চলাফেরা সুন্দরভাবে শান্তিতে নিরাপদে যাতে একটি সহ অবস্থান করতে পারে, সে আশা করতেছি। আজকে জুলাই ঘোষণাপত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে আশা করতে পারি এই খুনি হাসিনা এদেশের হাজার হাজার তরুণ ছাত্র এবং জনতা শিশুসহ নির্বিচারে হত্যা করেছেন হাজারের অধিক জুলাই আন্দোলনের মধ্যে। যাদেরকে খুন করেছেন সেই খুনের বিচার, এই খুনি হাসিনার বিচার বাংলার মাটিতে আমরা চাই। শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে ফিরিয়ে এনে বাংলার জমিনে তাকে প্রকাশ্যভাবে তার বিচার করা হোক। সাথে সাথে খুনি হাসিনার দোষর যারা রয়েছেন তাদের বিচারও আমরা আশা করি আজকের ঘোষণাপত্রের মধ্যে বাংলাদেশের মানুষের সামনে সেটা নিশ্চিত হবে। এই দেশকে, একটি স্বাধীন দেশকে শেখ হাসিনা দেশের জনগণকে জিম্মি করে এবং রাজনৈতিক দলগুলোকে একটি অবৈধ সংগঠনের মতো, অবৈধ রাজনৈতিক দলের মতো করে সে যেভাবে তাদেরকে নির্বিচারে হত্যা এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন, গুম এবং জেলের মধ্যে বন্দী রেখেছিলেন, তার থেকে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা চাই আগামী বাংলাদেশে একটি সুন্দর একটি নির্বাচন হবে, যেই নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করে নির্বাচিত করে সংসদে পাঠাবে। সংসদে মানুষের কল্যাণে তারা কাজ করবে, সেটা আমরা আজকের বর্ষপূর্তি 5ই আগস্ট অনুষ্ঠান থেকে সেটা কামনা করতেছি। আজকে বাংলাদেশের মানুষ, যে কোনো স্তরের মানুষ আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে, স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারছে, স্বাধীনভাবে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে। এই আওয়ামী লীগের দোসর যারা ছিলেন, এই 16-17 বছর যারা দেশের জনগণকে জিম্মি করে এদেশের ব্যাংকে লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। 13 সালের 5ই মে শাপলা চত্বরে এদেশের হাজার হাজার আলেমদেরকে খুন করে গুলি প্রশাসনের মাধ্যমে গণহত্যা চালাইয়ে সে এদেশে ক্ষমতাকে চিরস্থায়ী করার স্বপ্ন দেখছিলেন, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। শেখ হাসিনা যেভাবে একদলীয় বাকশাল কায়েম করছিলেন, তার বাবা সেরকম শেখ মুজিবুর রহমান, সেও এদেশে 72-এর সংবিধান আইন করে, সংবিধান রচনা করে এদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিলেন, বিশেষ করে ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। কিন্তু শেখ মুজিবের পরিণতি এদেশের জনগণের সামনে হয়েছে। তার লাশকে দাফন করার জন্য কোনো লোককে খুঁজে পাওয়া যায় নাই, তার জানাজার নামাজে শরিক খাওয়ার জন্য কোনো মানুষ আসে নাই। আজকে শেখ হাসিনা তার বোনকে নিয়ে পালাইছেন এদেশের মানুষকে এবং তার সাথে যেই সমস্ত আওয়ামী লীগের দোষর ছিল তাদেরকে অসহায় অবস্থায় ফেলাই দিয়ে সে যেভাবে ফেলাই গেছেন। কিন্তু বাংলাদেশের জনগণ যারা এদেশে ফ্যাসিস্ট এবং ফেসিবাদী রচনা করবে, ফেসিবাদী শাসন কায়েমের চিন্তা ভাবনা করবে, বাংলাদেশের জনগণ তাদেরকে রেহাই দিবে না, তাদের বিচার একদিন হবেই হবে। আগামী দিনে যারা নির্বাচনের মাধ্যমে এদেশে ক্ষমতায় আসবে তাদের থেকে আমরা কামনা করতে পারি তারা এই দেশকে একটি উন্নত রাষ্ট্রে এবং একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করবে, সে আশা ব্যক্ত করছি। ইসলামে একটি যদি ইসলামী সরকার এই দেশে যদি
রাষ্ট্র ক্ষমতায় যদি আসে, এদেশকে শাসনবার যদি তাদের হাতে আসে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আইন স্পষ্টভাবে দিয়ে গেছেন সেগুলো ইনশাল্লাহ বাস্তবায়ন করবে। কোরআনের আইন বাস্তবায়ন হলে এদেশের কোনো মানুষ ক্ষুধায় মারা যাবে না। এদেশের মানুষ মারামারি, খুনাখুনি, ঝগড়া ফাসাদ মানুষ বন্ধ করে দিবে। কোরআনের আইন এমনভাবে রচিত হয়েছে যাতে মানুষ খুন থেকে, গুম করা থেকে, আইনাগার তৈরি থেকে মানুষ বিরত থাকবে। কারণ কোরআনের যে সমস্ত আইন রচনা হয়েছেন সেগুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নাজিল করেছেন। যেমনি খুনের শাস্তি হলো তাকে প্রকাশ্য ফাঁসিতে ঝুলাইয়ে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করা। এবং বিভিন্ন আইন, কোরআনের আইনগুলো হলো তার অপরাধ যতটুকু করবে তার শাস্তি ততটুকু। যদি খুন করা হয় তাহলে খুনের বদলায় তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যদি চুরি করা হয় তাহলে তার হাত কাটা হবে। এভাবে মানে রয়েছেন।